এখন আমি রেডি করে নিব সমোসা এবং রিলের পুরটা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ, এবং পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন। এখন আদা রসুনটাকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা সবজি। এখানে আমি পাতাকপি, গাজর, আলু, পেঁপে, ব্রোকলি, ফুলকপি সব একসাথে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এই সবজিগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত ভেজিটেবলের পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি সিজনিং করে নেব। সিজনিং হচ্ছে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, আর হচ্ছে এখানে টেস্টিং সল্ট, আর সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলোকে একসাথে সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। দেখেন আমার সবজির কালারটা কত সুন্দর আসছে, ফ্লেভারটাও সুন্দর বের হয়েছে। সিজনিং করলে সবজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা একটু আঠালো আঠালো ভাব হয়, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে এখন নেড়ে চেড়ে সবজিটা চুলা থেকে নামিয়ে নেব। আমার পুরটা কেমন হয়েছে তা সবাই কমেন্টসে জানাবেন।